ঈদ মলিন সিলেট সুনামগঞ্জের নিম্নাঞ্চলের মানুষের। বৃষ্টি আর পাহাড়ি ঢলে নদীর পানি বেড়ে নতুনভাবে প্লাবিত হচ্ছে জনপদ। বেড়িবাঁধ ভেঙে বিলীন বসতঘর, দুর্গতরা ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কোথাও এতটুকু মাটি অবশিষ্ট নেই। বাড়িঘর, মসজিদ সবই তলিয়েছে। পশু কোরবানি দেওয়া হয়নি সচ্ছল কৃষক পরিবারেরও। উজানের ঢল আর টানা বৃষ্টিতে প্লাবিত সিলেটের সীমান্তবর্তী ৩ উপজেলা। গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও কানাইঘাটে ৪ শতাধিক গ্রাম জলমগ্ন। প্রাকৃতিক অবস্থা তো আমরা কিছু করতে পারবো না, তা নিয়েই আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে আমাদের ঈদের আনন্দকে ভাগ করতে চাই। সীমান্ত নদী খাসিয়ামারার বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার অন্তত ২০টি গ্রাম। এছাড়া ছাতক ও সুনামগঞ্জ সদরের ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রাণ বাঁচাতে উঁচু জায়গা আর আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন দুর্গতরা। কয়েক ঘন্টার ব্যবধানে ঈদ রূপ নিয়েছে বিষাদে। ঈদ তো আমরা কোনো টপিক না, কিছু না, আমরা কিতা দেখা টাইম হয়। 2 দিন ধরে খাওয়া দাওয়া নাই, মানছে খাওয়া দাওয়া নাই, না দিলে খাই, নাইলে তো নাই। মাছের পুষ্কুনি আছিল, বাড়িঘর আছে, সবগুলা এখন পানির তলে। আমরা তো কি কইমু আর চিন্তাতে, আর মানে আপনারা কিছু মুখে কি ভাষাতে কথা হই মইতা, মানে সীমা ছাড়া মানুষ অনেক অসহায় সবাই। আগামী ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ঝড় সতর্কীকরণ কেন্দ্র। এতে সিলেট বিভাগে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভারত সাইডে বৃষ্টি হলে যে জিনিসটা হয়, এগুলো পাহাড়ি ঢলের মাধ্যমে আমাদের সীমান্তবর্তী যে উপজেলাগুলো আছে সেগুলো দিয়ে সিলেট জেলায় প্রবেশ করে এবং সেখান থেকে পরবর্তীতে বিভিন্ন জেলায় যায়। যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তাতে আমরা শঙ্কা প্রকাশ করছি যে এই পাহাড়ি ঢলের ফলে যে প্লাবন হবে, প্লাবনে বন্যার একটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমরা সেটি পর্যবেক্ষণ করছি। ঢলের তোড়ে বিভিন্ন জায়গায় গ্রামীণ সড়ক ভেঙে গেছে। আশ্রয় কেন্দ্রে কাটছে দুর্গতদের ঈদ। আমিন বাবু, যমুনা নিউজ।